দেখো বন্ধুরা, তোমরা একটা জিনিস দেখো দেখো পায়খানা করে পুরো ভর্তি করে শুয়ে আছে। দেখো তো, দেখলে পায়খানা করে পুরো ভর্তি করে শুয়ে আছে। এখন আমি কলকাতা থেকে কাজ করে এই বাড়িতে আসলাম। আমার যা কষ্ট হচ্ছে সে বলার মতন না, আমার চোখ দিয়ে মানে জল বেরিয়ে যাওয়ার মতন হচ্ছে। এতে আবার আমাদের গ্রামের একজন আমার বরের বন্ধু জিজ্ঞাসা করেছে যে ও বসে না, ও দেখা যায় না, আমার বরের নাম করে বলেছে। বলছে ও ও তো মারা গেছে। তা বলছে ওর বউ এখন সে কলকাতায় এখন কি করি বেড়াচ্ছে ঠিক নেই। মানে আমি কলকাতায় কি করতে যাই, তার মানে তুমি বুঝতেই পারছো তোমরা। খারাপ ভাষায় আমি বললাম না। আর আমার ফেসবুকে ভিডিও করে, বিশাল ব্যাপার ওর। ও হয়ে গেছে, অন্য লোকের হয়ে গেছে, এরকম করে কথা বলছে। ঠিক আছে, বিয়ে করে আসতে শুধু দায়িত্ব পালন করে যাচ্ছে এই সংসারের প্রতি। 21 বছর সংসার করলাম, বরের প্রতি দায়িত্ব পালন করলাম, তারপর বর মরে গেলে এখন শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করছি। আমার কি বালের জীবন গো, কিসের জীবন আমার জীবনে কোনো সুখ শান্তি কোনো কিছু আছে? এই কষ্ট করতে হয় আমার। আর যে শোনের বাচ্চা বলছে যে কলকাতায় কি করতে যাই, তুই আমার সঙ্গে চল, দেখবি কি করছিস। তুই তুই আমি যা পরিশ্রম করি, তা তোর বউরা হলি আজকে তো ছেড়ে দে, কালকার একটা বদ ধরবে। তা তুই বলছিস কেন এরকম কথা? আমি যাবো আজকে, গিয়ে ধরবো এই শালাটাকে। এইরকম জীবন আমার কাটাতে হচ্ছে, বুঝতে পেরেছ? এত কষ্ট করে এই জীবনযাপন করছে, এরপরেও মানুষের বড় বড় কথা শুনতে হবে। একটা কথা কি, বন্যা থাকলে সে বউ নাং করুক আর না করুক, সে নাং করে, এটাই বাস্তব। দেখো হাতের নখ কাটছি এখন, পায়খানা পরিষ্কার করে হাতে গন্ধ যাচ্ছে না, মানে এত গুয়ের গন্ধ হয়ে গেছে হাত। আমি আজকে ভাত খেতে পারবো কি ঠিক নেই, জানি না খেতে পারবো কিনা। এতটা কষ্ট করে, এতটা পরিশ্রম করে, তারপরে যদি লোকের মুখে শুনতে হয় বাজে বাজে কথা, আমার মনে হয় না যে জীবনে বেঁচে থাকি, মনে হয় মরে যায়। সত্যি কি জীবন! আবার ছাপ দিয়েছি তাও গন্ধ যাচ্ছে না, কি অবস্থা!